আজকে তোমাদেরকে দিদি ও ভাইয়ের সম্পর্কের কথা শোনাব। একটা দিদি ভাইয়ের গল্প শোনাব। দিদির বিয়ে হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে। জামাইবাবু সরকারি চাকরি করে। দিদির একটাই ভাই। দিদি যেখানে থাকে ওখানে একটা ফ্ল্যাট নেওয়া আছে, মানে ভাড়াতে। দিদি শ্বশুরবাড়িতে থাকে না। জামাইবাবুর সাথী, সে ট্রান্সফারের চাকরি, তো তার জন্য জামাইবাবুর সাথে বাইরে থাকে। জামাইবাবু তাকে নিয়ে গেছে তার ফ্ল্যাটে। তো একদিন বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি। তার মধ্যে হঠাৎ করে ভাই ফোন করেছে দিদিকে। তো অনেক দিন পর দিদি ফোন আর কি ভাই ফোন করেছে। দিদি অনেক খুশি হয়ে কথা বলছে। অমনি সময় একজন সিকিউরিটি গার্ড এসে খবর দিল। ফ্ল্যাটে কলিং বিলটা, মানে দরজার কলিং বিলটা বেজে উঠল। আমি ভাইকে বললাম, ভাই একটু লাইনে থাক, আমি কে যেন আসছি, আমি একটু কথা বলেই আসছি। ভাই বলল, ঠিক আছে দিদি, আমি লাইনে আছি। অমনি দরজা খুলতেই দেখি আমাদের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। হঠাৎ করে চাবিটা দিয়ে আমাকে বলল, বৌদিমণি, আমি একটু বাড়িতে যাচ্ছি, আর্জেন্ট দরকার, মানে আর্জেন্ট আছে আমার, বাড়ি থেকে ফোন আসছিল। তখন আমি বললাম, তুমি চলে যাচ্ছ, তাহলে পাহারা কে দিবি? তখন বলল যে একটা দিন একটু ম্যানেজ করে নেন, আমার খুব জরুরি আর কি ব্যাপার আছে, তাই আমি চলে যাচ্ছি। আমি তখন ওনাকে আর আটকালাম না। বাড়ি বাড়ি উনি বলল ওনাদেরটা যেন কি সমস্যা হয়েছে। আমি ভাবলাম ঠিক আছে, আমার সমস্যার থেকে ওনার সমস্যা হয়তো বড় সমস্যা। তার জন্য আমি চাবিটা নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। অমনি সময় ভাই দেখি বলছি, মানে ভাই লাইনটা কাটেনি। ভাই আমাকে ওদিক থেকে ডাকছি, দিদি দিদি, কি হলো? পট করে আমার মনে পড়ল, ওহো, ভাই তো লাইনে আছে। আমার যেন সিকিউরিটি গার্ড যখন বলল চাবি নেন, আমি একদিনের জন্য বাড়ি যাচ্ছি, আমার না মাথাটা ঘুরে উঠল। কারণ এই যে এত বড় বিল্ডিংটার মধ্যে এতখানা ফ্ল্যাট, তার মধ্যে কি কারোর কিছু হয়ে গেলে কেউ কোনোভাবেই খবর পাবে না। তো আমার মনে মনে কেমন যেন একটা মানে ভয় 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 লাগছিল। অমনি সময় ভাই বলল, কেন, তাই কি হয়েছি? ঘরের মধ্যে আবার কিসের ভয়? দরজা ভালো করে আটকে রাখবা। আর হচ্ছি, জামাইবাবু তো আছি। আমি আবার বললাম, নারী পাগল, জামাইবাবু থাকলে কি আর এত ভয় করতাম? আজকে জামাইবাবু বাড়িতে ফিরবে না। তখন ভাই বলল, কেন? তো আমি বললাম, আরে ভাই, জামাইবাবুর আজকে নাইট শিফট, এই জন্য জামাইবাবু বাড়িতে ফিরবে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দিদি, তাহলে আমি আসি? তুমি যখন ভয় পাচ্ছ, আমি তোমাকে পাহারা দিব সারা রাত, তুমি কোনো চিন্তা করো না, আমি যাই মোর কাজ করে নিব। অমনি সময় দিদি একটু মুচকি হেসে বলল, তুই আসবি? তাহলে তো খুব ভালো হয়। বাড়িতে রোজ রোজ না, মানে একঘেয়া ভালো লাগছে না। তার মধ্যে তুই যদি আজকে আসিস, তাহলে আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। আসলে অনেক দিন ধরেই না একঘেয়া রান্না হচ্ছে, এই রান্নাটা খেতে ভালো লাগছে না। তা তুই যদি চলে আসিস, খুব ভালো হবে। তাহলে আজকে একটু নতুন ট্রাই করব, বুঝলি? অমনি ভাই বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। দিদি বলল, বুঝেছিস? ঠিক আছে, সমঝদার আদমিকে লিয়ে ইশারা হি কাফি হোতা হে। আমি অতটা তোকে ভাঙিয়ে বললাম না, সবকিছু তো ভাঙিয়ে বলতে হয় না। ভাই বলল, হ্যাঁ হ্যাঁ, এই দিনটার অপেক্ষাই করছিলাম আমি, আর লেট করতে পারছি না। আমার খুব লোভ লাগছে, লোভ হচ্ছে তোমার রান্নার কথা শুনি। অনেকদিন পর সেই মজা করে খাবো, তাই না দিদি? আমি বললাম ভাইকে, হ্যাঁ রে ভাই, আমারও অনেক দিন ধরে কেমন যেন হয়ে গেছিল, মানে ভালো লাগছিল না একই জিনিস খেতে। মানে ভাবছিলাম স্পেশাল কিছু খাবো। তো যাই হোক, তুই চলে আয়। আমি ভাবছি আজকে একটু বিরিয়ানি আনবো, বিরিয়ানি দুজনে মিলে খাবো, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যা খাওয়াবে আমি সেটাই অমৃত মনে করে খাবো। তোমার রান্না এত স্পেশাল, মানে অতুলনীয়। যাই হোক,
তুমি সাবধানে থেকো, আমি যত যত তাড়াতাড়ি পারছি আমি চলে আসছি, কেমন? আর জামাইবাবু সত্যিই তো আসবি না? হ্যাঁ রে বাবা, জামাইবাবু আজকে আসবেই না। জামাইবাবু যদি আসতো তাহলে তোকে কি আমি আসার কথা বলতাম? না না, সেটা তো ঠিক বলেছ। তাহলে তো খুবই মজা হবে। ঠিক আছে দিদি, তুমি রাখো, আমি রেডি হয়ে এক্ষুনি ছুটে চলে আসছি তোমার কাছে। তারপরে দুজনে মিলে বসে দেখবি জমিয়ে গল্পগুজব করব। আজকে বা নাইবা ঘুমালাম সারা রাত্রি, তাই না দিদি? ঠিক বলেছিস ভাই, আমিও অনেক দিন ধরে এইভাবে লাইফটাকে এন্টারটেনমেন্ট করি না। তুই আয়, খুব মজা হবে।